প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওই বিহার জয়ের দিন গামছা উড়িয়ে সেলিব্রেট করেছিলেন, আপনাদের মনে আছে? দুটোই প্রায় একই রকমভাবে আমরা ভাবতে পারি। রাজনৈতিক অঙ্ক মিলে যেতে এই যে প্রধানমন্ত্রীর মধ্যে একটা বিশেষ তৃপ্তি ধরা পড়েছিল, তারই ওই শরীরী পরিভাষায় যে সেই উচ্ছ্বাসটা ছিল তারই বহিঃপ্রকাশ হচ্ছে ওই গামছা ওড়ানো। আপনাদের মনে আছে সৌরভ গাঙ্গুলির সেই ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের বারান্দার থেকে জার্সি ঘোরানোর ছবিটা? সবই তো এক, কিন্তু অঙ্কটা মিলিয়ে দেওয়ার প্রশান্তি, তৃপ্তি, তারই বহিঃপ্রকাশ এগুলো, সেটা কিন্তু এক্ষেত্রে সৌরভের ক্ষেত্রে জানতাম। আর্কিমিডিসেরটা তিনি পরিষ্কার করে দিয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদীরটা শুধু সোজা সাপটা যেটা চোখের সামনে দেখছি, বিহার জয় করাচ্ছিল, জিতেছেন সেই জন্যই উচ্ছ্বাস। এর পেছনে অঙ্ক মেলানোর কোনো উচ্ছ্বাস নেই, নিশ্চয়ই আছে, কিন্তু অঙ্কটা কি সেই অঙ্কটা তখন মাথায় আসেনি। কিন্তু খেয়াল করে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি কি বলেছিলেন বিহারের জয় বাংলার জয়ের রাস্তাও দেখিয়ে দিয়েছে। এবার ওইটুকুনিও শোনার পর থেকে সেই প্রশ্নটা সবার মধ্যে আসতে শুরু করেছিল যে বাংলা জয়ের রাস্তা মানে তো নর্মাল, বিহারের পর বাংলা, তাহলে বিহার জিতে গেছি, এবার বাংলা জিতে যাবো। এতদিন ধরে এর আগেও তারা বলেছেন আব কি বার 200 পার, এই সমস্ত তো শুনে ফেলেছি, সেরকমই আরেকটা বক্তব্য। কিন্তু যদি জয়ের রাস্তা কোনটা এটা কেউ জিজ্ঞেস করে, এবার কিসের জন্য তারা আত্মবিশ্বাসী, এটা যদি তখন মনের মধ্যে খচখচ করে, তখন তো হাতের মধ্যে একটাই কমন জিনিস ছিল, এসআইআর। মনে হচ্ছিল বিহারে এসআইআর হয়েছে, বিজেপি জিতে গেছে, এবার নিশ্চয়ই বাংলাতেও এই এসআইআরটা একইভাবে বিজেপিকে সুবিধে করে দেবে, এটা নিশ্চয়ই তিনি ভাবছেন। এই জন্যই এত উচ্ছ্বাস, এত আত্মবিশ্বাস। এবং দেখুন, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু প্রাথমিকভাবে এটাই মাথায় আসাটা স্বাভাবিক। বাংলার বিজেপি নেতাদের হুঙ্কার আর তৃণমূলের সঙ্গে তরজা দেখুন, খেয়াল করে পরবর্তী ক্ষেত্রে এই সবই তো ওই এসআইআরকে কেন্দ্র করেই। এর সঙ্গে জুড়ে যাচ্ছে অনুপ্রবেশ, জনবিন্যাস, ডিটেনশন ক্যাম্পের প্রচার, সব মিলিয়ে অঙ্ক মেলানোর একাধিক শিওর শর্ট ফর্মুলা যে হাতের মধ্যে রয়েছে, তখন কিন্তু সেটাই মনে হয়েছিল।